বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই পরিচয় শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়ছে কিনা সে প্রশ্ন আজ আরও একবার সামনে এসেছে বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ খেয়াঘাটে। আড়িয়াল খাঁ নদীর নাব্যতার সংকট শুধু একটি নদীর সমস্যা নয়, এটি এখন হাজারো যাত্রীর দুর্ভোগ, একটি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এবং প্রশাসনিক উদাসীনতার প্রতিচ্ছবি। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মিরগঞ্জ খেয়াঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন বাবুগঞ্জ, হিজলা ও মুলাদি উপজেলার হাজারো মানুষ আড়িয়াল খাঁ নদী পারাপার হন। সময়ের ভাবনা নিউজের প্রকাশক ও সম্পাদক এস.এম. নওরোজ হীরা জানান, এই খেয়াঘাটের ইজারা পেয়েছে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ, যারা সরকারকে ৩,৪০,০০,০০০ টাকা ইজারা মূল্য পরিশোধ করে দায়িত্ব নিয়েছেন। কিন্তু ইজারা নেওয়ার পর থেকেই শুরু হয় এক ভিন্ন বাস্তবতা, নদীর নাব্যতা কমে যাওয়ার ভয়াবহ সংকট। ইজারার শর্ত অনুযায়ী আড়িয়াল খাঁ নদীর পারাপারের দূরত্ব ছিল ১২০০ মিটার, কিন্তু বাস্তবে নাব্যতা সংকুচিত হয়ে পড়ায় ফেরি ও ট্রলারকে এখন ঘুরে যেতে হচ্ছে প্রায় ১৮০০ মিটার পথ। এই অতিরিক্ত ৬০০ মিটার পথ প্রতিদিন ফেরিতে গিলে নিচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। হিসাব অনুযায়ী প্রতিদিন অতিরিক্ত তেল খরচ হচ্ছে প্রায় ২৫,০০০ টাকা, মাসে ক্ষতি প্রায় ৭,৫০,০০০ টাকা এবং বছরে ক্ষতি কোটি টাকার কাছাকাছি। এটি কি একটি ইজারাদারের পক্ষে বহন করা সম্ভব? মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ মামুন বলেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় আমাদের ফেরি সোজা পথে চলতে পারছে না। প্রতিদিন অতিরিক্ত ২৫,০০০ টাকার তেল খরচ হচ্ছে। আমরা সরকারের কাছে নদী খননের জন্য একাধিকবার আবেদন করেছি। তিনি আরও জানান, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ইজারা পরিচালনা করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। বিগত দিনে এটার ইজারা ছিল, এরপরে প্রতিমধ্যে সরকার এটা চালাইছে ৫ আগস্টের পরবর্তী সময়ে। এরপরে আমরা আবার নতুন করে ডিসেম্বরের ৩ তারিখ থেকে আবার ইজারা বুঝে নিছি। আমরা সরকারি রাজস্বতে প্রায় ৩,৪০,০০,০০০ টাকা রাজস্ব দিয়ে ৩ বছরের জন্য এটা আমরা ইজারা নিয়েছি। তো ইজারা নেওয়ার সময় আমাদের ইজারা পত্রের চুক্তিতে এরকমেরই ছিল যে আমাদের নদীটার লেন্থ হচ্ছে ১২০০ মিটার, দৈর্ঘ্য ১২০০ মিটার। কিন্তু নদীর মধ্যবর্তী জায়গায় চর পড়ার কারণে এখন আমার প্রায় ১৮০০ মিটার প্লাস ফেরি ঘুরে ওপারে এক পার থেকে আরেক পারে যাইতে হচ্ছে। এতে আপনার কত আর্থিক ক্ষতি হচ্ছে? আমার পার ট্রিপে আপনার প্রতি একবার ফেরি যাওয়া আসা করতে আমার এখন প্রায় ৩,০০০ থেকে ৩২০০ টাকার তেল খরচ হয়, যেখানে আমার ২,০০০ টাকার তেল খরচ হওয়ার কথা ছিল ১২০০ মিটার ধরলে। তো সেখানে আমার অতিরিক্ত প্রায় ১,০০০ টাকা ১,১২০০ টাকার পার ট্রিপে তেল খরচ হচ্ছে। প্রতিদিন আমার প্রায় ২৫ থেকে ৩০,০০০ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। এবং সময় সংকটের কারণে গাড়িগুলোও তেমন একটা আমি পারাপার করে করতে পারতেছি না। তো আসলে টাইম মেনটেন করতে পারতেছি না, বিভিন্ন সমস্যা মিলে এখন আসলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে যে এটার একটা সুষ্ঠু সমাধান করার জন্য, যাতে আমি ইজারা কার্যক্রমটা সুন্দরভাবে চালাই নিতে পারি। বর্তমানে যাত্রী পারাপারে ট্রলারে জনপ্রতি ভাড়া ১৫ টাকা, স্পিডবোট ঘাটে ভাড়া ৪০ টাকা। যদিও ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু অতিরিক্ত ব্যয়ের চাপ শেষ পর্যন্ত যাত্রীদের ওপর পড়বে কিনা সে প্রশ্ন থেকেই যায়। যাত্রীরা বলছেন, ফেরি চলাচলে দেরি হচ্ছে, কখনো আটকে থাকতে হচ্ছে চর বা বালুচরে। প্রশ্ন উঠছে, আড়িয়াল খাঁ নদী কি হঠাৎ করেই নাব্যতা হারালো? নিয়মিত ড্রেজিং বা খননের দায়িত্ব কার? পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন আগেভাগে ব্যবস্থা নেননি? এছাড়া সরকার যেখানে কোটি টাকার ইজারা নেয়, সেখানে নদী রক্ষা ও নাব্যতা নিশ্চিত করা কি তাদের দায়িত্ব নয়? নদী খনন না হলে শুধু ইজারাদার নয়, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। আমি দাঁড়িয়ে আছি আড়িয়াল খাঁ নদীর পাশে। ঠিক এই নদীটি সংযোগ স্থাপন করেছে বাবুগঞ্জ এবং হিজলা মুলাদির সাথে। একমাত্র পারাপারের অবস্থা হলো ট্রলার, স্পিডবোট কিংবা ফেরি। সরকারি ইজারাদার সরকারের কাছ থেকে মোল্লা শাওন এন্টারপ্রাইজ, তারা ৩,৪০,০০,০০০ টাকায় এই ঘাটটি ইজারা নিলেও শর্তাবলীতে দায় রয়েছে, তাতে এখন লসের দিকে যাচ্ছে মোল্লা এন্টারপ্রাইজ। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি ১২০০ মিটার নদীর দূরত্ব হলেও এখন নদীর চরের কারণে ১৮০০ মিটার ঘুরে ট্রলার এবং ফেরি যাচ্ছে। এতে প্রতিদিন যারা এই ইজারা নিয়েছেন তাদের ২৫,০০০ টাকা লস হচ্ছে। নদীর এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরাও তার সাথে একমত। এস.এম. নওরোজ হীরা, বরিশাল।